দেখ, আজকে আমরা যেটা পড়বো কম্পাইলারে সেটাকে বলা হয় LR পার্সিং, বা এটাকে বটম আপ পার্সিংও বলে। বটম আপ পার্সিং সেটাও বলা হয় তাকে। আমরা আগের দিন টপ ডাউন পার্সিং করেছি, তাহলে আজকে করছি হচ্ছে বটম আপ পার্সিং। দেখ, ধর আমার কাছে এই এক্সাম্পলটা আছে, E ড্যাশ টেন্ডস টু E, E টেন্ডস টু E প্লাস T স্ল্যাশ T, T টেন্ডস টু T স্টার F স্ল্যাশ F, F টেন্ডস টু E স্ল্যাশ ID। ধর এই এক্সাম্পলটা আমাকে দিয়েছে, দিয়ে বলেছে এটার LR পার্সিং করে দেখো, বা বটম আপ পার্সিং, যে কোনো একটা বলতে পারে। তো ফার্স্ট যে কাজটা আমরা করব সেটা হচ্ছে স্ল্যাশগুলোকে ভেঙে নিয়ে, মানে প্রোডাকশানগুলোকে আলাদা করে দিতে হবে। সবকটা প্রোডাকশানকে আলাদা করতে হবে, মানে এই যে স্ল্যাশ দিয়ে আমার লেখা আছে, এই স্ল্যাশগুলোকে তুলে প্রোডাকশানগুলোকে আলাদা আলাদা লিখতে হবে। মানে ধর এটার থেকে তো আলাদা করার কিছু নেই, তাহলে এটা হচ্ছে E ড্যাশ টেন্ডস টু E লিখলাম। এটার থেকে কি লিখলাম, ফার্স্টে E ড্যাশ টেন্ডস টু E প্লাস T, আরেকটা এটার জন্য লিখতে পারি E টেন্ডস টু T, আবার T এর জন্য T টেন্ডস টু T স্টার F, আর পরেরটার জন্য T টেন্ডস টু F, আর এখানেও দুটো আছে, এটাকেও ভেঙে দিতে হবে F টেন্ডস টু E, F টেন্ডস টু ID। তাহলে এই কতগুলো হয়ে গেল আমার। তাহলে এই এক্সাম্পলটা ভেঙে আমি এতগুলো প্রোডাকশান বানিয়ে ফেললাম। এবার এই প্রোডাকশানসগুলোর জন্য আমি করব হচ্ছে LR পার্সিং। ঠিক আছে, দেখ এবার কী হয়, তাহলে শুরু করছি। ইটারেশন ওয়াইজ হবে LR পার্সিংটা। তো ফার্স্টেই আমি যেটা লিখব সেটা হচ্ছে I0, মানে ইটারেশন 0, ইটারেশন 0। দেখ, ইটারেশন 0তে আমি কী করবো, আমি ইটারেশন 0তে সব কটা প্রোডাকশানকে আগে লিখে নেব। প্রত্যেকটা যতগুলো আমার প্রোডাকশান হয়েছে এখানে সব কটা প্রোডাকশানকে আমি 0তে লিখে নেব। কীরকমভাবে, E ড্যাশ টেন্ডস টু E, E টেন্ডস টু E প্লাস T, E টেন্ডস টু T, E টেন্ডস টু T স্টার F, T টেন্ডস টু F, F টেন্ডস টু E, F টেন্ডস টু ID। তাহলে আমার প্রত্যেকটা প্রোডাকশানকে আমি লিখে নিলাম কোথায়, I0-র মধ্যে। এবার দেখ আমি কি করব, প্রত্যেকটা প্রোডাকশানে RHS-এ আমি একটা করে ডট বসাবো। কি করব, প্রত্যেকটা প্রোডাকশানের RHS-এ আমি একটা করে ডট বসাবো। কীরকম, এখানে একটা ডট বসালাম, এখানে একটা 3, ডটগুলো দেখা যাচ্ছে 3, এখানে একটা 4, এখানে একটা 5, এখানে একটা 6, এখানে একটা 7। তাহলে আমি প্রত্যেকটা RHS-এ একটা করে ডট বসিয়ে নিয়েছি। এবার আমার কাজ কি হবে, আমার কাজ হবে ইটারেশন চেঞ্জ করে করে এই যে ডটগুলোকে আমি সবার প্রথমে বসিয়েছি, সেই ডটগুলোকে একটা একটা টার্মিনাল পাই কি নন টার্মিনাল পাই, তাদেরকে ক্রস করে করে আমার পুরো প্রোডাকশানটা শেষ অবধি যাওয়া। মানে প্রথম প্রোডাকশানটার ক্ষেত্রে E এর পরে যাবে, তারপরেরটা ক্ষেত্রে T এর পরে নিয়ে যাওয়া ডটটাকে, এইভাবে প্রত্যেকটা প্রোডাকশানের শেষ অবধি আমাকে ডটটাকে নিয়ে যেতে হবে। এবার তার মাঝখানে ডটটা যখন ক্রস করবে তখন সে টার্মিনালকে ওভারকাম করব, যদি নন টার্মিনাল সাথে নন টার্মিনালকে ওভারকাম করব। তো সেটা আমি কীভাবে করব সেটা দেখব। মোট কথা এই ডটগুলোকে আমি যেগুলো বসিয়েছি সেই ডটগুলোকে আমাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে যেতে হবে। সরি, রাইট হ্যান্ড সাইড তো আছেই, রাইট হ্যান্ড সাইডের একদম শেষে নিয়ে যেতে হবে, যেখানে আমার প্রোডাকশানটা অ্যাকচুয়ালি শেষ হয়ে যাচ্ছে সেখানে অবধি নিয়ে যেতে হবে। তাহলে ফার্স্ট I1 কী হচ্ছে, প্রথম প্রোডাকশানটাতে কাজ করছিস, প্রথম প্রোডাকশানটায় ডটটাকে ক্রস করাচ্ছিস। কাকে ক্রস করাচ্ছিস, E ক্রস করাচ্ছিস। তাহলে
ইটারেশনে আমি কাকে পাঠাবো, কে পাঠাবো, কারণ আমি কে ক্রস করতে চাইছি। ডট কাকে ক্রস করছে, কে ক্রস করছে। এবার যদি ডট কে ক্রস করে যায় তাহলে আমার প্রোডাকশানটা দেখতে কেমন হবে, ডট কোথায় চলে গেল, এর পরে, তাই তো? যদি ডট কে ক্রস করে যায় তাহলে প্রোডাকশানটা কোথায় চলে গেল, এর পরে। এবার দেখ এই যে এর ইটারেশন কিন্তু আমার পরের লাইনেও হচ্ছে, কারণ পরের লাইনেও কিন্তু ডট কেই ক্রস করছে। ভালো করে দেখ, এই যে প্রথম প্রোডাকশানটার জন্য আমি ইটারেশন 1 বানালাম, আমি পরের প্রোডাকশানগুলো চেক করব যে অন্য কোনো প্রোডাকশানেও কি সেম ইটারেশন হচ্ছে, মানে ডট কি কে ক্রস করছে। দেখ এই প্রোডাকশানটার জন্য কিন্তু ডট কে ক্রস করছে, কিন্তু তারপরে প্রোডাকশানটার জন্য কি ডট কে ক্রস করছে না, কে ক্রস করছে। তার মানে এই ইটারেশনে কিন্তু আমি এই প্রোডাকশানটাকে পাঠাতে পারবো না, কারণ এদের ইটারেশন সেম নয়। এই দুটোর ক্ষেত্রে এরা এর ইটারেশনে যাচ্ছে, কারণ ডট কে ক্রস করছে। পরের ইটারেশনটার জন্য পরের প্রোডাকশানটার জন্য আমি ধর এর ইটারেশন বানাবো, দিয়ে সেখানে সেটাকে পাঠাবো। মোট কথা এর ইটারেশনে সেটা যাবে না, তাহলে পরের, কিন্তু এটা তো যাবে, তাহলে ওকে পাঠিয়ে দিই। টেন্ডস টু কে ক্রস যদি করে তাহলে এর পরে চলে গেল ডট প্লাস টি, তাই তো? তাই জন্য ধর কে আমি এর পাশে লিখলাম, তার মানে ডটটা চলে গেছে কে ক্রস করে এর পরে। এবার এখান থেকে অন্য কোনো প্রোডাকশান তো এই ইটারেশনটায় আসবে না, কারণ অন্য কোনো প্রোডাকশান এর ইটারেশন নেই, তাহলে এই ইটারেশনটা এখানেই ক্লোজ করে দিচ্ছি। এবার একটা জিনিস দেখ, এই যে ই ডট টেন্ডস টু এই প্রথম ইটারেশন, প্রথম যেটা আমার প্রোডাকশান থাকে, ফার্স্ট যে প্রোডাকশান থাকে সেটাকে আমরা বলি স্টার্টিং সিম্বল, ঠিক আছে, বা স্টার্টিং সলিউশন। তো স্টার্টিং সলিউশন যখন শেষ হয়ে যাচ্ছে, দেখ এই ইটারেশনটাতেই কিন্তু আমার স্টার্টিং প্রোডাকশানটা শেষ হয়ে যাচ্ছে, তাই তো? কারণ এটাতে তো আর কোনো টার্মিনাল বা নন টার্মিনাল নেই, তো আর কাউকে ক্রস করারও নেই, তার মানে এই প্রোডাকশানটা কিন্তু এখানে শেষ হয়ে যাচ্ছে। তো আমার যখন এই স্টার্টিং প্রোডাকশানটা শেষ হয়ে যাবে তখন সেটাকে আমরা ডলার দিয়ে অ্যাকসেপ্ট করব। কী করব, এটা কিন্তু বাকি প্রোডাকশানসগুলোর ক্ষেত্রে হবে না, এটা শুধুমাত্র আমার যেটা ইনিশিয়াল প্রোডাকশান, যেটা ফার্স্ট সিম্বল, স্টার্টিং সিম্বল যেটা, শুধু সেটার ক্ষেত্রেই এটা হবে। শুধুমাত্র যখন সেই স্টার্টিং সিম্বলটা আমার যখন শেষ হয়ে যাচ্ছে ঠিক তখনই আমি ডলার দিয়ে অ্যাকসেপ্ট করব। বাকি অন্য কারোর জন্য কিন্তু, বা অন্য যে কোনো প্রোডাকশানের জন্য কিন্তু এই কাজটা হবে। আচ্ছা, তাহলে এবার এর ইটারেশন কমপ্লিট হয়ে গেছে, মানে এই দুটো প্রোডাকশানের জন্য কমপ্লিট। পরের প্রোডাকশানটা দেখি, দেখ এখানে কি আছে, এখানে আছে টি, তাহলে ডট কাকে ক্রস করছে, কে ক্রস করছে, আমার এর একটা ইটারেশন বানাতে হবে। তাহলে আই টুতে আমি পাঠাই কাকে, বল কে। টুতে আমি ইটারেশন করছি এর দেখ কে ক্রস করছে, তাই জন্য এর ইটারেশন। তাহলে কে যদি ডট ক্রস করে তাহলে কী হবে, এর পরে ডট চলে যাচ্ছে। তারপরে প্রোডাকশানটা দেখ, এটাও এখানেও ডট কেই ক্রস করছে, তাহলে এই প্রোডাকশানটাও আসবে। তাহলে টেন্ডস টু তারপর ডট, তারপর স্টার, তারপর এফ। পরের প্রোডাকশানটা কি টি এর হবে না, দেখ কারণ এটা তো এফ আছে, তাহলে এর মধ্যে এটা পড়বে না। তাহলে টুতে এই দুটো প্রোডাকশানই আসছে, কারণ এরাই এর ইটারেশনে ঢুকছে, কারণ এরা দুজনেই কে ক্রস করছে তাই জন্যে। কিন্তু আমি এই যে টুতেও কিন্তু দেখ আমার একটা প্রোডাকশান কমপ্লিট হয়ে গেল, কিন্তু এখানে আমি অ্যাকসেপ্ট লিখবো না, কারণ এটা আমার স্টার্টিং সিম্বল নয়, সেই জন্যে এখানে আমি অ্যাকসেপ্টটা লিখছি না। ঠিক আছে, বোঝা গেছে ব্যাপারটা? এবার তাহলে দেখ কার জন্য করবো, এই দুটো কমপ্লিট, এবার ধরবো এফের জন্য। তাহলে এফের জন্য একটা i3 বানাই, i3। তো ধর এটা হচ্ছে আমার এফের ইটারেশন, এফের যদি ইটারেশন করি তাহলে টেন্ডস টু এফ ডট, এরপরেরটা কি এফে যাবে না, তাহলে মানে এটা আমার এখানেই বন্ধ। i3তে একটাই প্রোডাকশান গেল, তাহলে এই প্রোডাকশানটাতে আমি ডটকে এফ ক্রস করালাম, তাহলে এটা হয়ে গেল দেখতে এইরকম। এবার পরেরটা দেখ, পরের প্রোডাকশানটার জন্য দেখ ডট কাকে ক্রস করবে, কে নয় কিন্তু, দেখ এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে, মানে ওপেন ব্র্যাকেট আছে, তারপর ক্লোজ ব্র্যাকেট। তো ওপেন ব্র্যাকেট বা ক্লোজ ব্র্যাকেট এগুলো হচ্ছে আমার টার্মিনালস, তাহলে এগুলোকে ক্রস করতেই হবে। তার বেসিক্যালি এখানে এই যে এই প্রোডাকশানে আমার ডট ক্রস করছে ওপেন ব্র্যাকেটকে, তাহলে আমার ইটারেশন যেটা i4 হবে ওপেন ব্র্যাকেটের ইটারেশন।
তাহলে এখানে আমি দিলাম দেখ ওপেন ব্র্যাকেট, ঠিক আছে। তাহলে ওপেন ব্র্যাকেটের ইটারেশন হলো I4। আচ্ছা, এবার দেখ I4, এবার তাহলে I4 যখন আমার ইটারেশনটা হচ্ছে তাহলে F টেন্ডস টু ডটটা কোথায় যাচ্ছে, ওপেন ব্র্যাকেটকে ক্রস করছে, মানে এখানে চলে আসছে, ডট ই হলো ক্লোজ ব্র্যাকেট হয়ে গেল, তাই তো। তার মানে দেখ এবার আমার এই ইটারেশনটা হলো, এই প্রোডাকশনটার জন্য ইটারেশনটা হলো, পরেরটা আমার ওপেন ব্র্যাকেট নয়, তো এই ইটারেশনের মধ্যে আসবে না। এবার একটা জিনিস লক্ষ্য কর, এই যে আমার আফটার ইটারেশন আমার ডটটা কোথায় গেল, ই এর আগে, মানে এটা কেমন দেখতে হয়েছে, ডট ই, তাই তো, এটা ডট ই হয়েছে। এবার দেখ ডট ই কার সাথে আমার ম্যাচ করছে এখানে, দেখ এই ডট ই আর এই ডট ই এখানে ম্যাচ করে যাচ্ছে, ম্যাচ করছে মানে দেখতে সিমিলার, এখানেও ডট ই আসছে, এখানেও ডট ই আসছে। এবার আমাকে ম্যাচ করাতে হবে যে আমার ইটারেশনের মধ্যে আফটার ইটারেশন এমন কোনো সলিউশন এলো না তো যেটা আমার বিগিনিংয়ের যে প্রোডাকশানসগুলোর সাথে ম্যাচ করে। ভালো করে বুঝবো যে আমি কী বলছি। আমি বলছি যে আমার যখন আমি একবার ইটারেশন করে ফেলছি, ইটারেশন করার পরে এমন এলো না তো যে আমি, এমন কিছু এলো না তো যে আমার ইটারেশনের পর যে রেজাল্টটা এলো সেই সলিউশনটা ম্যাচ করে কার সাথে, আমার বিগিনিংয়ে যে ইটারেশনসগুলো বা বিগিনিংয়ে যে প্রোডাকশানসগুলো ছিল তার সঙ্গে ম্যাচ করে। যদি ম্যাচ করে যায়, এখানে যেমন ডট ই ম্যাচ করছে, তাহলে ডট ইর পরে যতগুলো প্রোডাকশান আছে সব কটাকে আমাকে ওই ইটারেশনের মধ্যে আনতে হবে। কি বললাম, যদি এই ডট ই আর ডট ই ম্যাচ করে যায় তাহলে এখানে তারপরে ডট ইর পর থেকে যতগুলো প্রোডাকশান আছে সব কটাকে আমাকে আনতে হবে কোথায়, I4-এ। তাহলে এখানে এই ডট ইর পরের এতগুলো প্রোডাকশানকে আমি I4-এ আবার কপি করব। তাহলে চল কপি করে দিই, ই টেন্ডস টু ডট ই প্লাস টি, ই টেন্ডস টু ডট টি, ই টেন্ডস টু ডট টি স্টার এফ, ই হয়েছে লিখেছি তাই তো, টি টেন্ডস টু ডট এফ, এফ টেন্ডস টু ডট ই, এফ টেন্ডস টু ডট আইডি। বোঝা গেল। তাহলে আমি সবকটা প্রোডাকশানকে আমি কি করলাম, কপি করে দিলাম কোথায়, সবকটা প্রোডাকশানকে আমি কপি কোথায় করে দিলাম, আমি করে দিলাম হচ্ছে দেখ এই I4-এর মধ্যে, সবকটা প্রোডাকশানকে I4-এ আমি কপি করে দিলাম। তাহলে এটা হয়ে গেল একটা, I4 আমার কমপ্লিট হয়ে গেল। এবার দেখ এবার আমার লাস্ট কোন প্রোডাকশানটা বাকি আছে, আইডি। এখানে ডট কাকে ক্রস করছে, আইডিকে, তাহলে এটা হচ্ছে আইডির প্রোডাকশান বা আইডির ইটারেশন। তাহলে আমি একটা I5 বানাই, যে I5 অ্যাকচুয়ালি কার ইটারেশন, আইডি, তাই তো। তাহলে আমার এখানে বেসিক্যালি ডট কাকে ক্রস করছে, আইডিকে, আইডির পরে চলে গেল ডট। দেখ তাহলে আমার ফার্স্ট ইটারেশনসগুলো কমপ্লিট হয়ে গেল, একদম ফার্স্ট যে ইটারেশনসগুলো আমার I0 থেকে হতে পারতো সেগুলো কমপ্লিট হয়ে গেছে। এখনও অনেক বাকি আছে, কারণ সব কটাই বেসিক্যালি মাঝখানে রয়েছে, প্রত্যেকটা থেকেই ডটগুলো আমাকে লাস্টে নিয়ে যেতে হবে, তো আরও অনেকগুলো ইটারেশন হবে। এটা আমার ফার্স্ট ইটারেশনটা কমপ্লিট হলো, ঠিক আছে। এবার তাহলে আবার আমরা I1-এ চলে যাই, I1 থেকে আবার শুরু করি। আচ্ছা দেখ I1-এর প্রথমটা কমপ্লিট হয়ে গেছে, তো ওটাকে নিয়ে ভাবার দরকার নেই। পরেরটা আছে, পরের ডটটা এবার কাকে ক্রস করবে, প্লাসকে ক্রস করবে। তার মানে এবার আমার I5 অবধি করেছিলাম, I6 লিখব। এবার যে I6টা হবে সেই I6 কাকে ক্রস করবে, I6 ক্রস করবে প্লাসকে, I6 কাকে ক্রস করবে বা I6-এ আমার ইটারেশনটা কার হবে, প্লাসের ইটারেশন হবে। তাহলে যদি প্লাসকে ক্রস করে তাহলে দেখতে কেমন হচ্ছে, ই টেন্ডস টু ই প্লাস ডট টি, ঠিক আছে। দেখ ডট টি এসে গেছে, এবার ডট টিকে আমাকে মেলাতে হবে আমার I0-র সঙ্গে ম্যাচ করছে কি না। দেখ ডট টি আর এই ডট টি কিন্তু ম্যাচ করে যাচ্ছে, এই ডটটি আর এই ডটটি ম্যাচ করছে। তার মানে এই ডটটির পরে যতগুলো প্রোডাকশান, প্রত্যেকটা প্রোডাকশানকে আমাকে আবার I6-এ কপি করতে হবে। করে ফেলি ডট টি এর পরের থেকে,
ডট টি এর পরের থেকে, মানে হচ্ছে ই টেন্স টু ডট টি স্টার এফ, তারপরে টি টেন্স টু ডট এফ, এফ টেন্স টু ডট ই, এফ টেন্স টু ডট আইডি। এই প্রত্যেকটা প্রোডাকশানকে আমাকে কপি করতে হলো i6 এ। ঠিক আছে, তাহলে সব কটাকে আমি কপি করে নিলাম i6। বেশ, তাহলে i1টা আপাতত কমপ্লিট হলো। অনেক রিমাইনিং আছে, সেটা আমরা পণ্য ইটারেশনে দেখবো, বাট i1টা আপাতত কমপ্লিট। চলে আয় i2তে। i2তে আমার ফার্স্ট প্রোডাকশানটা কমপ্লিট, সেকেন্ড প্রোডাকশানটা কমপ্লিট হয়নি। দেখ, সেকেন্ড প্রোডাকশানে আমাদের কি বাকি? সেকেন্ড প্রোডাকশানে আমি কাকে ক্রস করব? ডট ক্রস করবে স্টারকে। তাহলে এবার একটা i7 বানাই। i7 কি হচ্ছে? ডট কাকে ক্রস করছে? স্টারকে। তাহলে এখানে স্টারের ইটারেশন হচ্ছে। ঠিক আছে, স্টারের ইটারেশন হচ্ছে। তাহলে স্টারকে যদি ক্রস করে তাহলে কেমন দেখতে হয়ে যাচ্ছে? ই টেন্স টু টি স্টার ডট এফ। ওকে, ডট এফ। এবার ডট এফ ম্যাচ করছে কিনা আমাকে মেলাতে হবে। ইয়েস, ডট এফ ম্যাচ করে যাচ্ছে। তাহলে এই ডট এফের পরের প্রোডাকশানসগুলোকে আমাকে আবার i7-এ কপি করতে হবে। করে ফেলি। কি কি ছিল? এফ টেন্স টু ডট ই আর এফ টেন্স টু ডট আইডি। ওকে, করে নিলাম কপি। i7 তৈরি হয়ে গেল। আচ্ছা, i3-তে কমপ্লিটেড, দরকার নেই। i4-এর প্রোডাকশানে দেখ কার প্রোডাকশান হবে? ই এর প্রোডাকশান। ডট কাকে ক্রস করবে? ইকে ক্রস করবে। তাহলে আমি একটা i8 বানাই। i8 হচ্ছে প্রোডাকশানটা কার? ই এর প্রোডাকশান, রাইট? কারণ ডট কাকে ক্রস করছে? ইকে ক্রস করছে। তাহলে এফ টেন্স টু ওপেন ব্র্যাকেট ই ডট ক্লোজ ব্র্যাকেট। আর পরেরটাও দেখ, পরের প্রোডাকশানটাও ই এর ইটারেশনেই যাবে, কারণ এখানেও ই আছে। তাহলে এটা চলে গেল ই টেন্স টু ই ডট প্লাস টি, তাই তো? এই বাকি কোনোটা ই এর প্রোডাকশান নেই বা ই এর ইটারেশন যাবে না বাকি প্রোডাকশানসগুলো, তাহলে বাকিগুলোকে নিলাম না। কিন্তু আমাকে তো বাকিগুলোকেও ইটারেশন দিতে হবে। কি দেবো তাহলে? আচ্ছা, ই ডট টি এর যদি ইটারেশন করি তাহলে কি ইটারেশন যায়? ই ডট ই এর ইটারেশন যায় হচ্ছে ডটটা চলে যাবে টি এর পরে, মানে টি এর ইটারেশন, তাই তো? দেখ ভালো করে বলছে, ই ডট টি এর জন্য আমাকে ইটারেশন যদি তৈরি করতে হয় তাহলে কি হবে? টি এর পরে ডটটা চলে যাবে, এইটুকুই চেঞ্জ হবে যে ডটটা চলে যাবে কার পরে? টি এর পরে চলে যাবে, এই টি এর পরে চলে যাবে। দেখ, আমি সেম ইটারেশন কিন্তু করেছি কোথায় বলতো? i2-তে। ভালো করে দেখ, i2-তে করেছিলাম। i2-তেও ডটটা টি এর আগে ছিল, আমি টি এর ইটারেশন দিয়ে ডটটাকে টি এর পরে পাঠিয়ে দিয়েছিলাম। তাই তাহলে আমি কি করব? আমি এই প্রোডাকশানটার জন্য আবার নতুন ইটারেশন ক্রিয়েট করব না। আমি এই প্রোডাকশানটাকে টি এর ইটারেশন দিয়ে সোজা পাঠিয়ে দেবো কোথায়? i2-তে। কি করব? আমি এখান থেকে এই যে আমার প্রোডাকশানটা, এটাকে টি এর ইটারেশন দিয়ে পাঠিয়ে দেব i2-তে। কারণ আমার সেম প্রোডাকশান i2 সেমই কাজ করছে, আমি নতুন কেন ইটারেশন বানাবো একটা, তাই না? এখান থেকে এটাকে টি এর ইটারেশন দিয়ে আবার i2-তে পাঠিয়ে দেবো। ব্যাপারটা ইজি হয়ে গেল। দেখ, সেমভাবে পরেরটাও যাবে, কারণ পরেরটাও i2-তেই যাবে, কারণ টি এর ইটারেশনে চলে যাচ্ছে, রাইট? এবার দেখ, এফের জন্য কি করব? এফের যদি ইটারেশন হয় তাহলে কী হবে? ডটটা এফকে ক্রস করে যাবে। কাকে ক্রস করবে? ডটটা এফকে ক্রস করে যাবে। এবার দেখ, i3-তেও আমরা সেম কাজ করছি, এফের ইটারেশন নিয়ে ডটটাকে এফকে ক্রস করাচ্ছি, তাই তো? এই যে যেটা রয়েছে এখানে প্রোডাকশান, এই প্রোডাকশানটাও ডট এফকে ক্রস করবে। i3-তেও আমি ঠিক সেম কাজটা করাচ্ছিলাম, ডটকে ক্রস করাচ্ছিলাম এফ। তার মানে i3-র প্রোডাকশানে, i3-তে যদি আমি এই প্রোডাকশানটা পাঠিয়ে দিই তাহলে আমার তাহলে আমার সলভ হয়ে যাবে ব্যাপারটা। তাহলে আমি i3-তে একটা এফের ইটারেশন দিয়ে কাকে পাঠিয়ে দিচ্ছি? এই প্রোডাকশানটাকে। ক্লিয়ার? এই প্রোডাকশানটাকে পাঠিয়ে দিচ্ছি। এবার দেখ পরেরটা, এফ টেন্স টু ডট এইটা। তাহলে এইটার প্রোডাকশানে বা এইটার ইটারেশন করলে কি হবে? ডট কাকে ক্রস করবে?
ডট ক্রস করবে ওপেন ব্র্যাকেটকে, তাই না? ডট ক্রস করবে ওপেন ব্র্যাকেটকে। তো এটার ইটারেশনটা দেখ i4 নিজেই করছে। i4-এ যখন আমি এসেছিলাম কী করে এসেছিলাম? ওপেন ব্র্যাকেটের ইটারেশন করে। ডট কাকে ক্রস করছিল? ওপেন ব্র্যাকেটকে, মানে ডট ওপেন ব্র্যাকেটকে ক্রস করে ভিতরে ঢুকছিল। আর এই প্রোডাকশানটাও তাই করতে চায়। তাহলে এখানে আমি একটা আরামসে একটা সেলফ লুপ দিয়ে দিতে পারি না? এখানে আমি একটা i4-এই ওপেন ব্র্যাকেট দিয়ে সেলফ লুপ দিয়ে দিতে পারি যে এই প্রোডাকশানটা আবার ওপেন ব্র্যাকেটের সেলফ লুপ নিয়ে i4-এই ঢুকে যাবে। ব্যাপারটা বোঝা গেল? কারণ i4 যা কাজ করছে আমার এই প্রোডাকশানটা ইটারেশনে গেলেও সেম কাজই করবে, তাই তো? তাই জন্য আমি এটাকে খুব সহজেই i4-এ পাঠিয়ে দিলাম। এবার লাস্ট প্রোডাকশানটা দেখ, f টেন্ডস টু ডট আইডি। এটা কাকে ক্রস করবে? আইডিকে ক্রস করবে। আইডিকে ক্রস করলে যে ইটারেশনটা হয় সেই সেম ইটারেশন দেখ i5-এ হচ্ছে। i5-এ কী হচ্ছিল? আইডির ইটারেশন। এফের আইডিকে ক্রস করছিল ডট, আইডিকে ক্রস করার পরে কোথায় চলে গেল? আইডির পরে। তো এই ইটারেশনটাও আমি এই প্রোডাকশানটাও সেম কাজ করতে চাই, ডটকে আইডির পরে পাঠাতে চাই। তাহলে আমি কি করলাম? এখানে আইডি, এখানে আমি আইডিকে পাঠিয়ে দিলাম। তাহলে আমার i4টা কমপ্লিট হয়ে গেল। এবার ধর i5 তো অলরেডি কমপ্লিটেড, তো i5-এ কিছু চেঞ্জ করার নেই। এবার দেখ তাহলে পরের ইটারেশনে আমরা চলে আসি, যেটা হচ্ছে i6-এ কীভাবে কাজ করবো দেখ। i6-এ আমি এবার কার ইটারেশন হবে? দেখ টি এর ইটারেশন, কারণ ডট লাস্টে কাকে ক্রস করছে? টিকে। তাহলে আমি একটা i8 অবধি হয়েছিল, i9 বানাই। i9 আমি কার করাচ্ছি? টি এর, তাই তো? কারণ টিকে ক্রস করছে। তাহলে e টেন্ডস টু e প্লাস টি ডট। তাহলে ডট কাকে ক্রস করে দিল? টিকে ক্রস করে দিল। এরপরেটাও টি এরই ইটারেশনে চলে আসছে, কারণ টি আছে। তাহলে ই টেন্ডস টু টি ডট স্টার এফ। বাকি কোনোটা টি এর নয়, তো সেগুলো i9-এ গেল না। ওকে, গেল না, বেশ। তাহলে এইটুকু অবধি হলো। এবার টি ডট এফ, এটা কোথায় যাবে? দেখ সেম ইটারেশন, কারণ এখানে ডট কাকে ক্রস করছে? এফকে। সেম ইটারেশন আমি কোথায় করেছি? সেম ইটারেশন আমি করেছি i3-তে, তাই না? সেম ইটারেশন আমি করেছি i3-তে। এই ডটটা এফকে ক্রস করছে, i3-তেও ডটটা এফকে ক্রস করছে। তাহলে আমি খুব সহজেই i6 থেকে এটাকে i3-তে পাঠিয়ে দিতে পারি। i3-তে পাঠিয়ে দিতে পারি একটা এফের ইটারেশন দিয়ে, কারণ এফকে ক্রস করছে, তাই তো? আচ্ছা, পরেরটা দেখ, ডট কাকে ক্রস করছে? ওপেন ব্র্যাকেটকে। এটাও আমি আগে করেছি। কোথায় করেছি? i4-এ। ডট কাকে ক্রস করছে? ওপেন ব্র্যাকেটকে ক্রস করছে। তাহলে এটাও আমার জানা। আমি কি করতে পারি? এটাকে তাই না? এখান থেকে আমি একটা ওপেন ব্র্যাকেটের ইটারেশন নিয়ে এটাকে কোথায় পাঠিয়ে দিলাম? কোথায় পাঠালাম বল? i4-এ পাঠিয়ে দিলাম, তাই না? ইজিলি হয়ে গেল। লাস্টেরটা দেখ, এফ টেন্ডস টু ডট আইডি। ডট আইডি কোথায় আছে আমার? দেখ i5-এ। তাহলে এখান থেকে আমি একটা আইডির ইটারেশন নিয়ে এটাকে পাঠিয়ে দিলাম কোথায়? i5-এ। ঠিক আছে, i5-এ চলে গেল। তাহলে i6-এ আমার কোনো প্রোডাকশন বাকি নেই। চলে i7-এ। i7-এ দেখ কার ইটারেশন বাকি? লাস্ট এফের ইটারেশন বাকি। তাহলে i10 একটা বানাই। i10 থেকে আমি এখানে কার ইটারেশন নিচ্ছি? এফের ইটারেশন নিচ্ছি, এফ। তাহলে ই টেন্ডস টু টি ডট এফ, সরি এ টি স্টার এফ ডট। আর কোনোটা টি ইটারেশনে আসছে না? না, আসছে না। এফ ডট ই আবার সেম, কারণ এটাকে ওপেন ব্র্যাকেটকেই ক্রস করবে। ওপেন ব্র্যাকেটকে যদি ক্রস করে তাহলে আমি কোন ইটারেশনে পাঠাতে পারি? i4-এ পাঠাতে পারি, তাই না? তাহলে এটার থেকে যদি আমি i4-এ পাঠাই, তাহলে এটার থেকে চলে গেলাম আমি i4-এ। ওপেন ব্র্যাকেটের ইটারেশন দিয়ে চলে গেলাম i4-এ। হলো। লাস্ট কোনটা? এফ টেন্ডস টু আইডি। এবার আইডি কোথায় আছে আমার? i5-এ আছে আইডির ইটারেশনটা। তাহলে এখান থেকে আমি চলে গেলাম i5-এ,
কার ইটারেশন দিলাম, এটা হচ্ছে আইডের ইটারেশন। দেখ বোঝা যাচ্ছে, ইজি ব্যাপারটা, জাস্ট একটু ভেবে ভেবে করলেই হবে। আচ্ছা তাহলে i7 কমপ্লিট। i8 কার ইটারেশন বাকি, দেখ ডট কাকে ক্রস করবে, ক্লোজ ব্র্যাকেটকে। তাহলে একটা i11 বানাই। i11 এ কার হচ্ছে ক্লোজ ব্র্যাকেটের, তাই না? এটা ক্লোজ ব্র্যাকেটের ইটারেশন হচ্ছে। তাহলে ক্লোজ ব্র্যাকেটের যদি ইটারেশন হয় তাহলে f টেন্ডস টু ই, এরপরে চলে গেল, পরেরটা আসছে না এর মধ্যে, শুধুমাত্র এটাই থাকছে, কারণ পরেরটা ও ক্লোজ ব্র্যাকেটের ইটারেশন নয়। পরেরটা কাকে ক্রস করবে, পরেরটা ক্রস করবে হচ্ছে প্লাসকে, পরেরটা ক্রস করবে প্লাসকে। এই প্লাসকে ক্রস করা ইটারেশনটা কোথায় হচ্ছে দেখ, ডটের পরে প্লাস, এই দেখ এইখানে i6-এ প্লাসকে ক্রস করা হচ্ছিল, ই এর পরে ডট ছিল, তারপরে প্লাসকে ক্রস করে ডট চলে গেল এখানে। তার মানে i8-এর এই প্লাসের ইটারেশনটা আমি পাঠাবো কোথায়, i6-এ। কিন্তু বড্ড বেশি লাইন্স হয়ে গেছে না, দেখছি নিশ্চয়ই পাঠানো যাবে। এখান থেকে ধর এখানে পাঠাতে হবে, তাই তো? প্লাসের ইটারেশনে আমি পাঠিয়ে দিলাম, ঠিক আছে? প্লাসের ইটারেশনে পাঠিয়ে দিলাম, i6-এ চলে গেল। তাহলে ঠিক আছে, তাহলে আমাদের এইভাবে আমাদের শেষ হয়ে গেল কোনটা বল, i8 তাহলে আমার এখানে শেষ হয়ে গেল, i8-এর ইটারেশনটা শেষ হয়ে গেল। আচ্ছা তাহলে এই হলো আমার, ধর i8টা কমপ্লিট হয়ে গেল। এবার তাহলে i8-এ হয়ে গেল i11, এবার চলে আয় i9-এ। এবার দেখ i9-এ চলে আয়, i9-এ গেলে ধর ফার্স্টেরটা তো কমপ্লিট হয়ে গেছে, ডট শেষ চলে গেছে, পরেরটা বাকি, পরেরটা দেখ টি ডট স্টার এফ, তাহলে ডট কাকে ক্রস করবে, স্টারকে ক্রস করবে, তো স্টারকে ক্রস করছে। এবার i9-এ হচ্ছে, এবার দেখি এই ইটারেশনটা কি আগে কোনো হয়েছে, নিশ্চয়ই হয়েছে, দেখ কোথায় হয়েছে, 7-এ হয়েছে। টি এর পরে স্টার ছিল, দেখ কার ইটারেশন ছিল, স্টারের ইটারেশন ছিল, মানে ডট কাকে ক্রস করেছিল, স্টারকে ক্রস করে স্টারের পরে চলে গেছিলো। i9 এটা তাই হচ্ছে। তাহলে আমি i9 থেকে একটা কি করব, i9 থেকে একটা স্টারের ইটারেশন দিয়ে পাঠিয়ে দিচ্ছি কোথায়, i7-এ, কারণ i7-এ আমার স্টারের ইটারেশনটা হচ্ছে। তাহলে i9টা কমপ্লিট হয়ে গেল। i10 দেখ অলরেডি কমপ্লিটেড, আর i11ও এখানে আমার কমপ্লিট হয়ে গেছে। দেখ তাহলে এই হলো আমার পুরো বটম আপ পার্সিংটা আমার, পার্সিং না, এটা শুধুমাত্র আমার ইটারেশনসগুলো কমপ্লিট হয়েছে এখানে, ঠিক আছে? তাহলে এখানে আমার শুধু ইটারেশনসগুলো হলো কমপ্লিট। এবার তাহলে আমাকে যেটা বার করতে হবে সেটা হচ্ছে ফলো বার করতে হবে। কি বার করতে হবে, ফলো। এবার কার ফলো বার করবো, এখানে দেখ এখানে কটা আইটেম আছে অ্যাকচুয়ালি, স্টার্টিংয়ের তো আমরা ফলো বার করি না, তাহলে আছে কি বারবার পড়ে যাচ্ছে কেন, আছে, টি আছে, এফ আছে, তাহলে তিনটেই আমার কাছে আছে, বল তিনখানা নন টার্মিনাল আছে, তিনটের জন্যই ফলো বার করবো। তাহলে ফলো অফ বার করব, ফলো অফ টি বার করব, ফলো অফ এফ বার করব, ঠিক আছে? তাহলে দেখি চল কে কেউ ফলো করছে কি না। কে ফলো করছে, প্রথম থেকে দেখ কে ফলো করছে কে ফলো করছে কে, প্লাস টার্মিনাল ফলো করবে, তাই না? কোনো টার্মিনাল যদি ফলো করে তবে সেটাই আমি লিখবো, প্লাস ফলো করছে, আর কে হ্যাঁ কে আবার একটা ক্লোজ ব্র্যাকেট ফলো করছে, তাহলে এই দুটোই ফলো করছে কে। তাহলে আমরা কি লিখলাম, প্রথমে লিখলাম প্লাস, তারপর লিখলাম ক্লোজিং ব্র্যাকেট, আর লাস্টে ডলার তো থাকবে অ্যাজ আ এন্ড মার্কার। এবার কে কেউ ফলো করছে কিনা দেখি,
টিকে কেউ ফলো নেই, টি এর ফলো নেই, টি এর ফলো আছে একটাই স্টার, আর কোনো আছে কি? আর কোনো নেই, তাই না? এবার দেখ আমরা একটু উল্টো দিক থেকে ভাবার চেষ্টা করব। টি এর অরিজিন কি? টি এর অরিজিন হচ্ছে ই, টি এর অরিজিন হচ্ছে ই, তাহলে টি এর নিজস্ব ফলো তো থাকছেই, ই এর ফলোতে যা যা আছে সেটাকে আমি টি এর ফলোতে লিখব। টি এর অরিজিন দেখব, সেটা হচ্ছে ই, তাহলে টি এর ফলোতে আমি ই এর ফলোতে যা যা আছে সেগুলোকে লিখে দেব। তাহলে দেখ টি এর কে একটা ফলো করছিল, সে হচ্ছে স্টার, তাই না? আর টিকে কোনো ফলো করছিল না, কিন্তু আমি বলেছি যে টি এর অরিজিন যেহেতু ই, তাহলে ই এর ফলোতে যা যা আছে সেগুলো আমি টি এর ফলোতেও লিখে দেবো। তার মানে প্লাস ক্লোজ ব্র্যাকেট আর ডলার তো থাকবেই। এবার চল দেখি এফ এর কোনো ফলো আছে কিনা। এফ 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 এর কোনো ফলো নেই, এফ এর কোনো ফলো নেই। তাহলে এবার কি করব, দেখব এফ এর অরিজিন কে আছে। এফ এর অরিজিন হচ্ছে টি, তাহলে টি এর যা যা ফলো সেটা আমি এফ এর ফলোয় লিখে দেবো। টি এর যা যা ফলো মানে স্টার প্লাস ক্লোজ ব্র্যাকেট ডলার, এই সবগুলো আমি লিখে দিলাম কোথায়? এফ এর ফলোতে। দেখ তাহলে এই হলো আমার পার্সিংয়ে হাফ কমপ্লিট হলো, আরও হাফ বাকি, সেটা আমরা নেক্সট ক্লাসে করছি।